এখান থেকে যমুনার দেয়াল যত দূর ওইখান থেকে যমুনার দেয়াল তত দূর। কিন্তু আমাদের কিছু স্ট্র্যাটেজিক বিষয় আছে যেটা আমরা এভাবে বলবো না ওপেনলি। যেমন আমরা অভ্যুত্থানের স্ট্র্যাটেজি ওপেনলি ভাবে বলি না, আমরা খালি আমাদের কর্মসূচি দিয়েছিলাম এবং আপনারা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি পালন করছেন বলেই অভ্যুত্থানটা সফল হয়েছে। তো আপনাদের পক্ষ থেকে প্রয়োজন হলে 1-2 জন আপনাদের যে পরামর্শ বা কথাগুলো মঞ্চে অন্তত 50টা প্ল্যাটফর্মের প্রতিনিধি আছে একজন করে, তারা তাদের পরামর্শগুলো দিচ্ছে কালকে কি হতে পারে বা আজকেই এরপরের কর্মসূচি কি হতে পারে। আপনাদেরও 1-2 জন গিয়ে কথা বলে আমাদেরকে এগুলো দেন। কিন্তু অনুরোধ, এটা গতকালকে যে আহ্বান করছে হাসনাত আবদুল্লাহ তার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে আমরা যারা ওখানে আছি, যে আমরা একসাথে আমাদের এই আন্দোলনটা কন্টিনিউ করি ওই জায়গা থেকে। এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করলাম। এটা হাসনাত আবদুল্লাহ আমাকে পাঠাইছে আপনাদের এখানে। তাহলে এটাই ভাই ভাই ঘোষণাপত্র যদি না হয় আপনার আমার আমি বলতেছি, আমি সার্জিসকে একটা কথা ডাইরেক্ট বলছি, সেটা হচ্ছে মঞ্চ না রাজপথ। তোমরা রাজপথে চলে আসো, আমাদের সাথে চলে আসো, ঠিক আছে? বাংলাদেশের সমস্ত মানুষ তোমাদের সাথে থাকবে। হ্যাঁ, সার্জিস আমাকে বলছে সে মঞ্চ ছেড়ে রাজপথে চলে আসবে, মঞ্চ ছেড়ে রাজপথে আসতে হবে। সেটা এখন এখানে বলার জন্য আসছে, এখন আবার এখানে বলবে, এখানে বলবে, এখানে বলবে। একজন লিখে যদি বলেন তাহলে ভালো। আপনাদের নিরাপত্তা কি? হাসান ভাই কি আঘাত করছে, সেদিন আমাদের কোন আঘাত করছে? ওই দিন সেম মেসেজ ভাই আমাকে দিছে, এরপরে তুমি টার্গেট মাহমুদ আলম এখানে কেন উপদেষ্টা থাকে? তার বন্ধু যদি আহত হয়, এগুলো আপনারা মঞ্চে বলেন। না না বল, আমরা এখানে আছি, আমাদের প্রতি হামলা হয় সারা বাংলাদেশ দেখবে। আমাদের তাহলে ভাইয়া আমরা একটু কথা বলি, একটু কথা বলি। ভাই কথা বলতে সুযোগ দাও। যখন ঘরে চলে যায় তখন শেষ করে সবাই না আপনাদের আচ্ছা একটু দাঁড়াই, একটু দাঁড়াই। আমরা আপা শুনেন, স্ট্র্যাটেজি সবকিছু ওপেনলি মাইক্রোফোনের সামনে ক্যামেরার সামনে বলা যায় না, তাহলে ওটা স্ট্র্যাটেজি থাকে না। সো আপনারা আপনাদের যা যা দাবি, যেগুলা দাবি আমাদের একই, দাবি একটা। সো এই কথাটাই আরও যদি কিছু অ্যাড করা থাকে, ভাই যেমন বললো ঘোষণাপত্রের কথা, এই ঘোষণাপত্র যদি না থাকে এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেক যোদ্ধার লাইফ রিস্কে থাকবে। তার মধ্যেও তো ভাই আপনি যেমন আছেন, আপু যেমন আছে, আমরাও আছি। সো এই কথাগুলোই আপনারা মঞ্চে একজন সামগ্রিকভাবে তুলে ধরেন। একটু ছোট্ট করে বলি, মেন বিষয়টা বললে বুঝতে পারবেন। যখন আমাদের ইফতার পার্টি হয় সরহদি উদ্যানে, যখন ইফতার পার্টি হয় তখন আপনাকে আর নাহিদ ভাইরে বলছিলাম যে আমাদের আহতদের একটা কমিটি করতে চাই জুলাই যোদ্ধার সংসদ নামে। তখন আপনি বলছিলেন যে তোমরা সবাই মিলে বসে করো বা বিভাগ প্রতি করলে ভালো হয়, সবাইকে কষ্ট কেন দিবা, আপনি এটা বলছিলেন। তারপরে আমরা প্রত্যেকটা কমিটির সাথে বসি, যেরকম অরি অফ জুলাইয়ের সাথে। তো এগুলো যখন হয় না, ভাই একটু দাঁড়াই। তো বিষয়টা হচ্ছে আমাদের কমিটিটা ভাইয়া এই বিশেষে হয়, সি ক্যাটাগরির যে একটা আন্দোলন হয়, 36 ঘন্টা অবস্থান করি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে। সেই আন্দোলনের ডাকটা দিয়েছিলাম আমি আর আরমান বি ক্যাটাগরি, আমি সি ক্যাটাগরি। তো যাই হোক, যেভাবে হোক আপনাদের সাহায্য, আমাদের দাবিটা পূরণ হয়। আজকে 9 মাস হয়ে গেছে ভাই, আমার কাছে 600 MIS-এর কাগজ জমা হয়েছে, যে 600 লোকের MIS হয় নাই। এরকম একটা সমস্যা আছে। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে 2 দিন আমি মিটিং করছি নিজে গিয়ে স্যারের সাথে। না MIS-এর সার্ভারই অফ, ভেরিফাই হয় নাই এমন আছে 300 সারা বাংলাদেশে, আর কাগজ জমা দিতে পারে নাই এমন আছে 1000-এর উপরে। এই একটা বিষয়। এখন মূল বিষয় হচ্ছে আমরা এখানে যেটার জন্য আসি সেই কথাটা বলি। আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নাম্বার 1, আর জুলাই সনদ, এর বাইরে তো আমাদের এখন আপাতত কোনো দাবি নাই। এখন এই দুইটা দাবি নিয়ে ভাইয়া কালকে রাত্রে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের পোস্ট দেখে কিন্তু আমি সারা বাংলাদেশে, আমার মোবাইলটা আপনারা দেখি তাহলে বিশ্বাস করতে আপনার সুবিধা না, ভাইয়ের বিশ্বাস করতে সুবিধা, আমি সমস্ত গ্রুপে, বিভাগীয় গ্রুপে সারা বাংলাদেশে আমি জানাইছি আহতদেরকে তোমরা যে যেভাবে আসো চিরা মুড়ি নিয়ে, খেতা বালিশ নিয়ে এখানে অবস্থান করো। আমি কিন্তু রাত 10টা থেকে আপনাদের সাথে, এবং আমার লোকগুলোও আসছে এখানে, কিছু আছে, বাকিরা যে ঢুকতে পারতেছে না। এখন বিষয়টা হতে ভাইয়া আমাদের কিন্তু আপনি আমার থেকে ভালো বোঝেন, আমি কিন্তু আপনার কাছে কিছুই না। আপনার আন্দোলনে ডাক দিয়েছেন দেখে আমরা রাজপথে আসছিলাম। এখানে কত সুন্দর সারা রাত আমরা অবস্থান করছি, সকালে আপনি আসলেন দেখলেন কত সুন্দর, আমরা কোনো বিশৃঙ্খলা করিনি। এখন বিষয়টা হইতেছে নামাজের পর আমরা ওখানে গেলাম, দেখেন যাওয়ার পরে ওরা কী করলো, এই দিক দিয়েও বন্ধ করলো, এই দিক দিয়েও বন্ধ করলো।
এটা কিন্তু ভাইয়া মেন পয়েন্ট, তাই না? আচ্ছা চুপ, আমাদের আলোচনা এখন ভাইয়া ওখানে আপনাদের নিরাপত্তা প্লিজ আমাদের কথা এটা আপনাদের জন্য আমাদের কষ্ট লাগে। ভাই একটা জিনিস, আরেকটা বিষয় হচ্ছে ভাই, আপনাদের নিরাপত্তা ভাই, একটু শুনেন। ভাই আমাদের নিরাপত্তা নিয়ে আপনারা কনসার্ন, মানে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা, বাট ফ্যাক্ট আমরা সবার নিরাপত্তা নিয়ে ধরেন কনসার্ন। এখানে ঘোষণাপত্রটা এটার জন্য ইমার্জেন্সি। তার আগে এই যে খুনি সংগঠন, খুনি সন্ত্রাসী হাসিনা এবং তার সংগঠনের নিষিদ্ধটা লাগবে। কিন্তু ভাই সবচেয়ে বড় কথা কি, মানে এটা তো এখন সবচেয়ে এখন ওপেন প্লেসে আপনাদেরকে আমাদের স্ট্র্যাটেজি যদি বলতে হয় তাহলে তো না, তাহলে তো এইটাই আমি তো বললাম। আমি ইভেন আমার কথা বলিনি যে আমি আপনাদের নিতে আসছি। আমাকে হাসনাত ধরেন, ওর এখন পর্যন্ত ওর তো একটা প্ল্যান আছে, তাই না? এবং হ্যাঁ, তো আমার এক প্ল্যানে আগাইতে হবে ভাই, এক একজন এক একটা হইলে হবে না।